নমস্কার, মনমোহন ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সুজির বরফি নিয়ে চলে এসেছি। এই বরফিটি তৈরি করা খুবই সহজ। বাড়িতে কিছু সাধারণ উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই রেসিপিটি তৈরি করতেই আমাদের লাগবে ঘি ঘি এবং এটা তেল দিয়েও তৈরি করে নেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে ঘি দিয়ে তৈরি করছি, যেহেতু ঘি দিয়ে করলে এর টেস্টটা বেশি ভালো হবে। তো প্রথমেই আমি 3 চামচ ঘি নিয়ে নিচ্ছি এবং এখানে আমি মাত্র 2 কাপ সুজি নিয়ে নেব। 2 কাপ সুজি দিয়ে এবং লো ফ্লেমে এটাকে বারে বারে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 5-6 মিনিট ধরে মোটামুটি এটাকে ভেজে নেব, হালকাভাবে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে একদমই দেওয়া যাবে না। হাই ফ্লেমে দিলে কী হবে, এটা জ্বলে গিয়ে কালার একদম পাল্টে যেতে পারে, যেটা দেখতে খুব একটা ভালো লাগবে না, কালচে মতো হয়ে যেতে পারে বরফির কালার। তাই খুবই লো ফ্লেমে বারে বারে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অনবরতভাবে আমি এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেবো দুধ পাউডার। দুধ পাউডার আপনাদের কাছে যে দুধ থাকে সেটা দিয়ে আপনারা করে নিতে পারেন। সেটার জন্য একটু গাঢ় দুধের প্রয়োজন, হালকা দুধ দিলে হবে না। জাল দিয়ে খুবই গাঢ় ক্রিমি একটা দুধ সেটা দিতে হবে 1 কাপ মতো, কিন্তু আমি এখানে সেটা দিচ্ছি না। আমি দিচ্ছি দুধ পাউডার। 10 টাকা দামের যে দুধ পাউডার প্যাকেট থাকে, আমি সেই 1 প্যাকেট দুধ পাউডার এখানে দিয়ে দিচ্ছি। এবং এটা যখন দেবেন তখন গ্যাস ওভেন অফ করে নেবেন। অফ করে আপনারা তারপরে দুধ পাউডারটা দেবেন, দিয়ে অনবরত নাড়াচাড়া করে সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সেইভাবেই সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে সমস্ত দুধ পাউডারটা সুজির সঙ্গে একদম ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পরে এবার আমি চিনির সিরা তৈরি করে নেব। তো তার জন্য আমি যতটা সুজি নিয়েছিলাম 2 কাপ, ঠিক ততটা পরিমাণেই চিনি নিয়ে নেব এবং চিনি নিয়েছি 2 কাপ। আর জল নেব এখানে 1 কাপ। যতটা চিনি তার হাফ নেব জল, হাফ কাপ নেব জল, তাই এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো করে জাল দিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা চটচটে টাইপের হবে, খুব বেশি গাঢ় করা যাবে না, খুব বেশি হালকাও থাকবে না, মানে স্টিকি আঠালো আঠালো মতো হবে। হাতে দিলে মোটামুটি একটা আঠালো ভাব তৈরি হবে। ঠিক এরকম হয়ে যখন আসবে তখন শিরাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি ঘন করে ফেললে তখন কিন্তু বরফি ভালো হবে না। তখন একটু হাতে লেগে লেগে আসবে, মানে আঠালো আঠালো হয়ে আসবে স্টিকি, ওই অনেকটা একতারের মতন। পুরো একতার হবে না, পুরো একতারও হবে না, একতার হবে এমন একটা সময় শিরাকে নামিয়ে নিতে হবে। তা আমার শিরা অনেকটা আঠালো মতন হয়ে গেছে, হাতের সঙ্গে চিপচিপের মতন হয়ে যাচ্ছে, এরকম হবে। আবার একতার পুরোপুরি হয়ে গেলে তখন কিন্তু দেখা যাবে অনেকটা বেশি গাঢ় হয়ে যাবে, কারণ যে একটা তাপ থাকে সেই তাপেই আপনি তাপ না দিলেও অটোমেটিক সেটা গাঢ় হয়ে যাবে আর বেশি। তাই আমি একটু আঠালো আঠালো যখনই হচ্ছে তখনই আমি নামিয়ে নিয়েছি শিরাকে এবং সুজির সঙ্গে এখন মিশিয়ে দিচ্ছি। এটাও অনেকটা সব কাজটা লো ফ্লেমেই করে নিতে হবে, হাই ফ্লেমে একদমই দেওয়া যাবে না। লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে একটা ঘন মতন তৈরি করে নিতে হবে, আঠালো মতন তৈরি করে নিতে হবে। তো এইভাবে পুরো আঠালো করে মতন যখন হয়ে আসবে, মোটামুটি কড়াই থেকে গা ছেড়ে যখন আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এদিকে আমি নামিয়ে নেওয়ার জন্য এখনও হয়নি, নামিয়ে নেওয়ার জন্য একটা প্লেটে ঘি দিয়ে প্লেটটাকে ঘি লাগিয়ে নিচ্ছি। এবার
যখন একটা নামানো মতন হয়ে আসবে, আঠালো গা ছেড়ে আসবে, তখন আমি প্লেটে ঢেলে দেবো। তো অনেকটা প্রায় হয়েই এসেছে, আর একটু নাড়াচাড়া করলে হয়ে যাবে। তো হয়েই গেছে, এখন আমি নামিয়ে নেব। একটু ঘি দিয়ে দেবো নামানোর আগে। নামানোর আগে ঘি দিয়ে ভালো করে ঘিটা মিশিয়ে নেব সুজির সঙ্গে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো সেগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো এখন আমি ওটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে প্রায় 30 মিনিট ঠান্ডা করতে রেখে দেবো। উপর দিয়ে আমি বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। বাদাম কুচি ছড়িয়ে দেওয়ার পর চামচ দিয়ে একটু ঠেসে ডাবিয়ে দেবো, নাহলে বাদামটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝরে পড়ে যাবে। তো আমি 30 মিনিট পর আমি বরফিগুলোকে একটা সাইজে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, একদম সুন্দর একটা বরফি, যেটা অনেক দিন পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন। প্রায় 2 মাস মতন তো এগুলো রাখাই যাবে, কোনো অসুবিধা হবে না, একদম ভালো থাকবে। বাড়িতে আপনারা এটা স্টোর করে খেতে পারবেন।